কিরে, তোর তো খুব বারবার সে দেখতেছি, তোর কপালটা ভালো, তুই আমার নামটা কস নাই। আমি ভাগ্যিস নামটা কই নাই, আর নাইলে এতক্ষণে তোর 12টা বাজে যাইতো। কারণ পুলিশ কাউন্সিলর দুইটাই আমার পক্ষে। আমি যদি তোরে কান্দাইতে না পারছি, আমার নাম আপন না। তুলি এই ঢাকা শহরে কান্দার লাইগা আসে নই, তুলি তো আইছে এই জায়গায় রাজ করতে। ওয়েট কর, তোর রাজ আমি ছুড়াই দিছি। এই তুই কিতে পিঠা বানাইছ? তোর পিঠা খেয়ে কালকে সারা রাত আমার পেট খারাপ। আমার কি একই অবস্থা। এই তোর দোকান বন্ধ কর। আমার দোকান বন্ধ করবো কেন? বাইরেতে উল্টো পাল্টা খাবার খেয়ে এসে গ্যাস হয়ে পেট খারাপ হয়ে এখন আমার পিঠার দোষ হয়ে গেছে, তাই না? ওই পিঠালি, আপনার কাউন্সিলর সব ডাকছে। আইতাছি। এর মজা বুঝবি, যা তোর কাউন্সিলর ডাকে যা। তুই বেশি কথা কস। তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি তো আমার পুরো এলাকা নাড়িয়ে দিয়েছো। আমি কি করছি? তোমার পিঠা, সে পিঠা খেয়ে নাকি এলাকার সবাই অসুস্থ হয়ে পড়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে ড্রেনের পচা পানি আর অস্বাস্থ্যকর আটা ময়দা দিয়ে পিঠা মাইলে তো মানুষ অসুস্থ হবেই। এলাকার মানুষজন তো বিশাল ক্ষেপে আছে, আর এই নিয়ে যদি এলাকায় থাকে তাহলে বলছে নেক্সট নির্বাচন আপনাকে কেউ কোনো ভোট দিবে না। বুঝতে পেরেছো কত বড় হাঙ্গামা বাঁধিয়েছো তুমি? তুমি যাও অন্য এলাকায় গিয়ে পিঠা বিক্রি করো। কি খালাতো ভাই, পিঠার দোকান বন্ধ কেন? ওই মাই যে পিঠা বানায় না, ওর ভিত্তি একটু জামাল গুঁড়া দিয়ে দিছিলাম, এলে আপন ভাই আমার 500 টাকা দিছে। তোর মানে তুমি সেই আসল কালপিঠ। ধর। আমি আপন ভাই আমার ভাই, আমার বাসান ভাই। ভাই আমি তো আপনার বুদ্ধির মধ্যে সবকিছু। আমার বুদ্ধিটা করছিস মানে? তার মানে এর পিছনে আসল মাথা তুমি। এই বিচার তো আমি চাচার থেকে নিয়ে আইসার। ওই চল। আরে কাদের কাছে যেতে হবে না। আচ্ছা আমি দেখতেছি। কোন রকম চালাকি চলবে না কয়ে দিলাম। চাচা আসল কালপিটকে ধরে নিয়ে আসছি। তুলি গ্রামের সহজ সরল একটা মেয়ে, ঢাকা শহরে আসছিল পিঠা বিক্রি করতে, আর এই মকসেদ তুলির পিঠার ময়দার মধ্যে জামাল গোটা মিলাই দিচ্ছে, তাই তো এলাকার এই পরিস্থিতি। কিরে মুকসেদ, এই মহল্লায় এতদিন ধরে তুই আছিস, হ্যাঁ? মহল্লাবাসীর সাথে ফাজলামোটা করলি কি করে তুই? এই মহল্লার সবাই তো আমার দোকানে চা খেতো আর কি। ওর দোকান বন্ধের পর থেকে আমার দোকানে কেউ চা খায় না, শুধু ওর দোকানে পিঠা খাইতে যায়। এই জন্য আমি হিংসা করে এই কাজটা করছি আর কি। এবারের মতো খুব কোনো মাপ নাই তোর। আর শাস্তিটা হচ্ছে তুই আজকে পুরো মহল্লায় মাইকিং করে জানাবি যে এই পেট খারাপের পেছনে তোর হাত ছিল। এখন যা মা, আমি খুবই সরি, সকালে আমি তোমাকে অনেক বকাঝকা করেছি, কিছু মনে করো। আমি কিছু মনে করি নাই। পথ লোকের নজর আছে তো আমার ব্যবসাটার উপর। ধরে খেঁচাছে। হ্যাঁ, দুইটা থাপ্পড় এরকম কান্দাছিস কেন? ভাই আমি তো থাপ্পড় লেগে কান্দাছি না ভাই, আমি কান্দাছি ভাই একটা বেডি মানুষের কাছে আপনি বারবার শুধু হাইরে জানি কেন ভাই? ভাই ও ঠিকই কইস, গ্রাম থেকে একটা মাইয়া এসে বারবার আমাদের চ্যালেঞ্জ দিতেছে। একটা বুদ্ধি আছে, মাইয়া মানুষের চরিত্রের অনেক দাম। ওর চরিত্র যদি কোনোভাবে রাগ দেওয়া যায় তাহলেই কাম হয়েছে। এলাকার ভিতরে একটা লোক ভাড়া করি, ওই মনে করেন পুরো এলাকার ভিতরে ছড়াই বেড়াইবো ওর লোকে তুলির বিয়ে হয়েছিল। এই খবর ওর ফ্যামিলি জানার পরে ওরা ঘর থেকে বাইক করে দেয়, তারপরে ওই ঢাকায় এসে পিঠার ব্যবসা শুরু করে। এটা ভালো বুদ্ধি। আমি কয়েকদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আসি। দেখছো বেটার লোকজন তোর কেমনে হুমকি দিছে? তুই এই গাড়ি বস্তা ল্যান্ড থেকে জলদি বাইর হ। বেটা চরিত্র তোর লাগে আমার ব্যবসা বন্ধ হয়ে যায়। বেটা বাইরন, বাইরে বাইরে। খবরদার আমার চরিত্রটার একটা কথা কব না। চরিত্রের কথা কইবে না। তোর চরিত্র যদি ভালো হইতো, এই মহল্লার ব্যাপক লোকজন এসে তোর দোকান ভাঙতে যাইছে। তোর চরিত্র খারাপ। আরে বেচারি, শেষমেশ লেজ গুটিয়ে পালালি। আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার স্বাদ হারে হারে টের পেলি।